উত্তরবঙ্গে ভোটে বড় ফ্যাক্টর চা বাগান, আর চা বাগান শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে কথা হয় ভোট এলে। আর তারই বাগযুদ্ধ, কার্যত টক্কর আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীর মধ্যে। দেখুন জোর টক্কর। আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠি। শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠে আসি। ওয়েস্ট নেগোসিয়েশন সেটেলমেন্ট, বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট থেকে নিয়ে লেবার ডিপার্টমেন্টের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছি এবং অনেকবার এসওপিতে বলেছি যে আনসার্টেন পিরিয়ডের উইদাউট নোটিফিকেশন কোনো বাগান যদি বন্ধ হয় তাহলে 3 মাসের ভিতরে কিন্তু বাগান অ্যামেন্ডমেন্ট হবে। তার সহ বন্ধ বাগানকে কেন্দ্রিত করে ফলোয় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট এটা খোলা না। এখানে বেশি বাগান এই নাই, বন্ধ নাই, তবুও যতটুকু আছে ওই বাগানকে ফলোয় দেওয়া হচ্ছে, রাশনের ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। হোলির আগেও আমাদের চা বাগানে যারা শ্রমিকরা থাকেন, বিশেষ করে আদিবাসীরা, তাদের মূল উৎসবটাই হচ্ছে হোলি। হোলির সময়ে কিন্তু ওনারা বেতন পাননি। এখনও ওনাদের বক্তব্য যে সামনে রামনবমী আছে, রামনবমীতে আমরা কিন্তু টাকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। তো এই ধরনের যদি চলতেই থাকে তাহলে আমরা মানে কোনো উৎসব পালন করব নাকি সংসার চালাবো? আমাদের সংসারই চলছে না, তাহলে উৎসবের কথা তো আপনারা দূরেই রাখুন। আর আমাদের খাওয়া দাওয়াতে মানে ঠিকঠাক হচ্ছে না, বেতন পাচ্ছি না। ওনাদের বক্তব্যতে যদি মোদিজি আমাদেরকে 35 কেজি রেশন না দিত এবং জ্বালানি না দিত, তাহলে কিন্তু আমাদের সংসার চলতো না। আলিপুরদুয়ার থেকে এবার সন্দেশখালিতে নজর রাখার চেষ্টা করব। বসিরহাট বাংলা নববর্ষে নতুন রূপে আত্মপ্রকাশ করেছে সন্দেশখালি। ত্রাস, ভয়, আতঙ্ক কাটিয়ে উৎসবে গা ভাসিয়েছেন স্থানীয়রা। বিরোধী দলনেতার নেতৃত্বে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে পদযাত্রার আয়োজন। পদযাত্রার মাঝেই রিপাবলিকের মুখোমুখি বিজেপি প্রার্থী রেখা পাত্র। দেখুন কেমন ছবি দেখছেন আগের বার নির্বাচন এবং এবারের নির্বাচন? দেখো, সন্দেশখালি একটা নূতন একটা পয়লা নববর্ষের উদ্বোধন হচ্ছে। তো এই নববর্ষেতে মানুষের মনে যে এই একটা শান্তি, একটা সুরক্ষা, ওরা নিজেদের মনে নিজেদেরকে একটা সুরক্ষা ভেবে যে আজকে একটা শান্তি নিয়ে এখানে এসেছে, খুবই ভালো লাগছে। নূতন নববর্ষেতে ওনাদেরকে প্রচন্ডভাবে নববর্ষের শুভেচ্ছা জানায়। আমাদের মা বোনেদের, সমস্ত মা বোনেদের আজকে সত্যি খুবই আনন্দের। একটা বিষয়, শাহজাহান গ্রেপ্তার হয়েছে বলে আজকে সন্দেশখালি কি নতুন নববর্ষ দেখছে? দেখুন, শাহজাহানের তো এখানে সবারই ছিল, উনি যা পাপ করেছিলেন ওনার পাপের শেষ, ওনার পাপ শেষ হয়ে এসেছে। এখন শেখ শাহজাহানের কিছু চুনোপুটিরা আছে ছোটখাটো, তো তাদেরও শেষ হবে। কেননা তার জন্য বসিরহাট আজকের কলকাতা কোর্টের থেকে, হাইকোর্টের থেকে অর্ডার দিয়েছে সিবিআই তদন্তের জন্য। অবশ্যই এইবার আমাদের এই লোকসভা ভোটের পরে অবশ্যই শান্তি ফিরে আসবে। বাংলার মা বোনেদের ভবিষ্যৎ আপনার হাতে এই মুহূর্তে নির্ভর করছে। আজকে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আপনি হাঁটছেন এই জায়গায় সরবেরিয়া, যেখানে আগে আপনারা চলাচল করতে পারতেন না, কি বলবেন? দেখুন, আমার মা বোনের সম্মান, আমার মা বোনেরা আমরা সবাই মিলে রক্ষা করব। শুধু আমার ওপরে যে ওনাদের দায়ভার সেটা নয়, এই সম্মান, এই আমাদের মা বোনেদের সম্মান, আমরা মা বোনেরাই একে অপরের পাশে থেকে লড়বো, লড়ে নিজের সম্মান নিজে বাঁচাবো। তার সাথে আমাদের সাথ দিয়েছেন, আমাদের মাথায় হাত রেখেছেন। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে বিরোধী নেতা আজ শুভেন্দু অধিকারী মহাশয় আছে। ওনারা তো আমাদের মাথার উপর ভগবান হিসেবে আছে, কারণ আমরা তৃণমূলের কোনো নেত্রীকে আমরা পাইনি ভগবান হিসেবে। যেই এসেছে রাজ্যের পুলিশ থেকে নিয়ে শুরু করে মুখ্যমন্ত্রীর যেই এসেছে সেই আমাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। তো একটাই কথা বলবো, আজকের এই ভগবানদেরকে সাথে নিয়ে হাঁটতে পেরে আমাদের সম্মানের লড়াইটা লড়তে পারছি, এটাই আমরা প্রচন্ড খুশি। ভোটের আগে নেতারা তো গরম গরম কথা বলছেনই,
এবার আমরা দেখব এই সন্দেশখালীতে ভোট প্রচারে গিয়ে ফের তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী শুনবো। ভোট কেমন হয় দেখবেন। শেষ দফা, শেষ দফা, শেষ দফা, তৃণমূলের দফা রফা। একদম কথা দিয়ে গেলাম, 29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ। একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে। উত্তরবঙ্গে ভোটে বড় ফ্যাক্টর চা বাগান, আর চা বাগান শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে কথা হয় ভোট এলে। আর তারই বাগযুদ্ধ, কার্যত টক্কর আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীর মধ্যে। দেখুন জোর টক্কর। আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠে। শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠে আসি। ওয়েস্ট নেগোসিয়েশন সেটেলমেন্ট, বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট থেকে নিয়ে লেবার ডিপার্টমেন্টের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছি এবং অনেকবার এসওপিতে বলেছি যে আনসার্টেন পিরিয়ডে উইদাউট নোটিফিকেশন কোনো বাগান যদি বন্ধ হয় তাহলে 3 মাসের ভিতরে কিন্তু বাগান অ্যামেন্ডমেন্ট হবে। তার সহ বন্ধ বাগানকে কেন্দ্রিত করে ফলোয় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট এটা খোলানো। এখানে বেশি বাগান নাই, বন্ধ নাই, তবুও যতটুকু আছে ওই বাগানকে ফলোয় দেওয়া হচ্ছে, রাশনের ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। আর হোলির আগেও আমাদের চা বাগানে যারা শ্রমিকরা থাকেন, বিশেষ করে আদিবাসীরা, তাদের মূল উৎসবটাই হচ্ছে হোলি। হোলির সময়ে কিন্তু ওনারা বেতন পাননি। এখনও ওনাদের বক্তব্য যে সামনে রামনবমী আছে, রামনবমীতে আমরা কিন্তু টাকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। তো এই ধরনের যদি চলতেই থাকে তাহলে আমরা মানে কোনো উৎসব পালন করব নাকি সংসার চালাবো? আমাদের সংসারই চলছে না, তাহলে উৎসবের কথা তো আপনারা দূরেই রাখুন। আর আমাদের খাওয়া দাওয়াতে মানে ঠিকঠাক হচ্ছে না, বেতন পাচ্ছি না। ওনাদের বক্তব্যতে যদি মোদিজি আমাদেরকে 35 কেজি রেশন না দিত এবং জ্বালানি না দিত, তাহলে কিন্তু আমাদের সংসার চলতো না। আলিপুরদুয়ার থেকে এবার সন্দেশখালীতে নজর রাখার চেষ্টা করব। বসিরহাট বাংলা নববর্ষের নতুন রূপে আত্মপ্রকাশ করেছে সন্দেশখালী। ত্রাস, ভয়, আতঙ্ক কাটিয়ে উৎসবে গা ভাসিয়েছেন স্থানীয়রা। বিরোধী দলনেতার নেতৃত্বে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সমর্থনে পদযাত্রার আয়োজন। পদযাত্রার মাঝেই রিপাবলিকের মুখোমুখি বিজেপি প্রার্থী রেখা পাত্র। দেখুন কেমন ছবি দেখছেন আগের বার নির্বাচন এবং এবারের নির্বাচন? দেখুন, সন্দেশখালী একটা নূতন একটা পয়লা নববর্ষের উদ্বোধন হচ্ছে। তো এই নববর্ষেতে মানুষের মনে যে এই একটা শান্তি, একটা সুরক্ষা, ওরা নিজেদের মনে নিজেদেরকে একটা সুরক্ষা ভেবে যে আজকের একটা শান্তি নিয়ে এখানে এসেছে, খুবই ভালো লাগছে। নূতন নববর্ষেতে ওনাদেরকে প্রচন্ডভাবে নববর্ষের শুভেচ্ছা জানায়। আমাদের মা বোনেদের, সমস্ত মা বোনেদের আজকে সত্যি খুবই আনন্দের। একটা বিষয়, শাহজাহান গ্রেপ্তার হয়েছে বলে আজকে সন্দেশখালী কি নতুন নববর্ষ দেখছে? দেখুন, শাহজাহানের তো সবারই ছিল, উনি যা পাপ করেছিলেন ওনার পাপের শেষ, ওনার পাপ শেষ হয়ে এসেছে। এখন শেখ শাহজাহানের কিছু চুনোপুটিরা আছে ছোটখাটো, তো তাদেরও শেষ হবে। কেননা তার জন্যে বসিরহাট আজকের কলকাতা কোর্টের থেকে, হাইকোর্টের থেকে অর্ডার দিয়েছে সিবিআই তদন্তের জন্য। অবশ্যই এইবার আমাদের এই লোকসভা ভোটের পরে অবশ্যই শান্তি ফিরে আসবে। বাংলার মা বোনেদের ভবিষ্যৎ আপনার হাতে এই মুহূর্তে নির্ভর করছে। আজকে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে আপনি হাঁটছেন এই জায়গায় সরবেরিয়া, যেখানে আগে আপনারা চলাচল করতে পারতেন না, কি বলবেন? দেখুন, আমার মা বোনের সম্মান, আমার মা বোনেরা আমরা সবাই মিলে রক্ষা করব। শুধু আমার ওপরে যে ওনাদের দায়ভার সেটা নয়,
এই সম্মান, এই আমাদের মা বোনেদের সম্মান, আমরা মা বোনেরাই একে অপরের পাশে থেকে লড়বো, লড়ে নিজের সম্মান নিজে বাঁচাবো। তার সাথে আমাদের সাথ দিয়েছেন, আমাদের মাথায় হাত রেখেছেন। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে বিরোধী নেতা আজ শুভেন্দু অধিকারী মহাশয় আছে। ওনারা তো আমাদের মাথার উপর ভগবান হিসেবে আছে, কারণ আমরা তৃণমূলের কোনো নেত্রীকে আমরা পাইনি ভগবান হিসেবে। যেই এসেছে রাজ্যের পুলিশ থেকে নিয়ে শুরু করে মুখ্যমন্ত্রীর যেই এসেছে সেই আমাদের সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে। তো একটাই কথা বলবো, আজকের এই ভগবানদেরকে সাথে নিয়ে হাঁটতে পেরে আমাদের সম্মানের লড়াইটা লড়তে পারছি, এটাই আমরা প্রচন্ড খুশি। ভোটের আগে নেতারা তো গরম গরম কথা বলছেনই। এবার আমরা দেখব এই সন্দেশখালিতে ভোট প্রচারে গিয়ে ফের তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনবো। ভোট কেমন হয় দেখবেন। শেষ দফা, শেষ দফা, শেষ দফা, তৃণমূলের দফা রফা। একদম কথা দিয়ে গেলাম, 29 মে সন্ধ্যা 6টায় প্রচার বন্ধ। একটা গুন্ডা যদি ধমকায় 1 জুন ভোট হবে,